এক বুদ্ধিমানের গল্প। প্রাচীন কালের এক শান্ত গ্রামে রত্নাকর নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি সর্বদা গ্রামবাসীদের সমস্যা শুনতেন, পরামর্শ দিতেন এবং বিচার করতেন। মানুষ তাকে জ্ঞানের ভান্ডার বলতো, কিন্তু একদিন রত্নাকর অনুভব করলেন তার অন্তর যেন শুকনো হয়ে আসছে। তিনি অন্যদের পথ দেখান, কিন্তু নিজের পথ হারিয়ে ফেলছেন। কথাবার্তায় আগের গভীরতা নেই, সিদ্ধান্তগুলোকে যেন দ্বিধা আর মনের অজানা এক ক্লান্তি। একদিন এক বৃদ্ধ সন্ন্যাসী গ্রামে এলেন। রত্নাকর তাকে জিজ্ঞেস করলেন, গুরু, আমি সারাদিন পরের সেবায় ব্যস্ত, তবুও মনে শান্তি পাই না, কারণ কি? সন্ন্যাসী হাসলেন এবং বললেন, হে জ্ঞানী, তুমি যদি নিজের বাগানে জল না দাও তবে পরের ফল কিভাবে পাকাবে? যে পাতি নিজের তেল খরচ না করে অন্যকে আলো দেয়, সে দ্রুত নিভে যায়। রত্নাকর গভীরভাবে চিন্তা করলেন। তিনি উপলব্ধি করলেন তিনি অন্যদের নিয়ে এতটাই ব্যস্ত যে নিজেকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। জ্ঞান চর্চা বন্ধ, আত্মপর্যালোচনা নেই, শরীর ও মনের যত্ন নেই। তিনি বুঝলেন প্রকৃত বুদ্ধিমান সে যে আগে নিজেকে গড়ে তোলে। তখন তিনি একটি কঠোর পবিত্র নিয়ম করলেন। তিনি প্রতিদিন 2 ঘন্টা শুধু নিজের জন্য ধ্যান, আত্মচিন্তা ও প্রকৃতির সাথে সময়, গভীর পাঠ, নতুন জ্ঞান অর্জন ও লেখালেখি, এবং দিনের কর্মের আত্মপর্যালোচনা, ভুল শুধরানো, কৃতজ্ঞতা চর্চা। প্রথম দিকে গ্রামবাসীরা ভাবলেন রত্নাকর হয়তো বিমর্ষ বা অলস হয়ে পড়েছেন। অনেকে তাকে নিয়ে কথাও বলল, কিন্তু রত্নাকর ধৈর্য ধরলেন। ধীরে ধীরে পরিবর্তন এলো। তার কথায় ফিরে এলো এক গভীরতা ও স্পষ্টতা। তার সিদ্ধান্তগুলো যেন পরিপক্ক ও ন্যায়সঙ্গত। তার চোখে ফিরে এলো শান্তি, কাজে এলো নিখুঁততা। তিনি এখন আর শুধু সমাধান দেন না, মানুষকে নিজের পথ খুঁজে পেতে শিখান। একদিন গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি গোপন জাদু জানেন? রত্নাকর মৃদু হেসে বললেন, কেন, জাদু নয়, আমি শুধু শিখেছি বুদ্ধিমান ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কারণ সে নিজেকে জানে না যে কখনো প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না। আন্ত উন্নতি সর্বোচ্চ সেবা। যখন আমি নিজেকে পরিপূর্ণ করি, তখনই অন্যদের জন্য সত্যিকারের আলো হয়ে উঠি। অর্থাৎ নিজের সময় দেওয়া সার্থকতা নয়, নিজেকে সময় দেওয়া সার্থকতা নয়, এটি দায়িত্ব। বাহ্যিক ব্যস্ততা কখনোই অন্তরকে শূন্যতা পূরণ করতে পারে না। যে নিজের বাগানে যত্ন নেয়, সে পুরো বনে ছায়া দিতে পারে। অর্থাৎ যে ব্যক্তি জানে সে বিশ্বকে জানে, যে নিজেকে গড়ে সে ইতিহাস গড়ে। ব্যস্ত থাকো, কিন্তু নিজেকে নিয়ে। নিজের যত্ন নিন, আলো ছড়াবেন নিজে থেকেই। বন্ধুরা, এই গল্পটি দ্বারা আমরা কি শিখেছি? এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে, তবে আজই 1 ঘন্টা নিজের জন্য রাখুন। আন্ত উন্নতির পথে প্রকৃত বুদ্ধিমত্তার পথ। অর্থাৎ আমরা অনেক সময় নিজেকে নিয়ে চিন্তা না করে পরকে নিয়ে আমরা আত্মপর্যালোচনায় পড়ে থাকি। তাই কখনই পরকে নিয়ে নয়, নিজেকে নিয়ে একবার ভাবুন, চিন্তা করুন কিভাবে কি করা যাবে। তবেই আপনি সফলতার পথ দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।